আজকে আমি এরকম একটা বর্ডার ডিজাইন বানিয়ে দেখাবো। এখানে আমি 3টে দাগ দিয়ে রেখেছি, আর এই দাগগুলো এইখান থেকে এটার একটা ডিস্টেন্স নিয়েছি 1 সেন্টিমিটার করে। এখান থেকে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এইভাবে 3টেই একই লাইনে দাগ দিয়ে রেখেছি। এগুলো সব একই, এখানেও তাই। এবার আমি এগুলোতে দিচ্ছি চেন স্টিচ। এখানে আমি সুতোটা নিয়েছি 6 চেন স্টিচগুলো একটু বড় বড় দেব। এগুলো আন্দাজেও করা যাবে। দাগগুলো দিয়ে রেখেছি যারা শুরু করছে সেলাই প্রথম, তাদের সুবিধার জন্য। এইভাবে করলে প্রত্যেকটা চেন এক বরাবর হবে। এইভাবে পুরো লাইনটা দিয়ে নিচ্ছি আমি। এই চেনটার এই চেনটা যাতে একই সমান হয়, সেই জন্যই এই দাগগুলো দিয়ে রেখেছি। এইভাবেই আমি পুরোটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার আমি এগুলোর ভেতরে ভেতরে আর একটা করে চেন স্টিচ দেব। এই দুটো ঠিক মধ্যেখানে এমনি ভাবে ছুঁচটা ওঠাচ্ছি, তারপর এটার ভেতর দিক দিয়ে পার করলাম, আবার এটার ভেতর দিক দিয়ে পার করছি। এরপর আমি যেখান থেকে উঠিয়েছি ছুঁচটা, ঠিক সেই জায়গাতেই আবার ঢুকিয়ে এইভাবে এইখানে যে দাগ দেওয়া আছে, ঠিক এই চেনগুলোর সমান করেই, এই চেনগুলো যত দূর আছে সেটার সমান করেই এটা ওঠাতে হবে। দাগটা আমি এই জন্যই দিয়ে রেখেছি, এটার সুবিধা হবে ওই সেই জন্য। তারপর আবার এটাতে ঢোকাবো, এদিক থেকে এটাতে ঢোকাচ্ছি। ঢোকানোর পর আবার এই যে এইখান থেকে আগের দাগে। এসব বর্ডার গুলো একটু চওড়া বর্ডার যেখানে দিতে লাগবে, সেখানে এই বর্ডার গুলো ইউজ করা যাবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই সেম প্রসেসে আমি পুরোটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটার মতোই এটাও সেম একই জিনিস করব। এটার এই চেনের এই পাশের এটাতে ঢোকালাম, এই সেম প্রসেসে পুরোটা করব। আমি করে নিচ্ছি, তারপর দেখ। এবার এটার ভেতরে ভেতরে একটা করে নর্মাল স্টিচ দিয়ে দেবো। এখানে ছোট ছোট একটা করে লেজি ডেজি স্টিচও দেওয়া যাবে, কিংবা এখানে একটা করে পুঁথিও বসিয়ে দিতে পারেন, তাতেও এটা দেখতে সুন্দর লাগবে। ঠিক এটার মধ্যেখানে একটা করে পুঁথি বসিয়ে দিলেও দেখতে ভালো লাগবে। এইভাবেই আমি দুটোতে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।